कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। যথাযোগ্য সবাইকে আমি অভিনন্দন জানাই। আজকের বিষয়বস্তুটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সময় খুব কম, কারণ আমার সকল সময়তে বিচার সময়ের মর্যাদা দেওয়া। তথাপি আজকে আপনাদের কাছে দু চারটে কথা বলতে হবে, একটু সময় বেশি নিতে হচ্ছে। কথা হচ্ছে পৃথিবীতে কত রকম জীব রয়েছে। মনুষ্য নাম সহস্রশু কচত্তি যততে শুদ্ধায়ী, যে অনন্ত কোটি জীব, তার মধ্যে মনুষ্য জীব নিশ্চয় শ্রেষ্ঠ। সব থেকে আচ্ছা কি দিকে শ্রেষ্ঠ বলুন? মনুষ্য শ্রেষ্ঠ কি দিকে? যে আমার চেয়ে দুঃখী আর কেউ আছে? চিতাদগ্ধ মানসিক দৈহিক নানা উৎপাদ, আবার আধ্যাত্মিক আদি ভৌতিক রয়ে গেছে। কেন ভগবান এত দুঃখ দিলেন? বলছেন এই যে মনুষ্য জন্মটা শ্রেষ্ঠ। দেখুন, একটা গরুর বাচ্চা, গাভীর বাচ্চা হলে রাত্রে দুধ খেয়ে সে সকালবেলা দৌড়াদৌড়ি করছে। একটা মানুষের বাচ্চাকে পালন করতে কত কষ্ট। তবে আপনার দেহের চিন্তা আছে, আপনার গৃহের চিন্তা আছে, তো অন্য প্রাণী তো তা নাই। তাহলে বলছে ধর্মবিনা পশুবি সমান নয়। মনুষ্য পশুর চেয়ে নিকৃষ্ট যদি সে ধর্ম না মানে। সুতরাং মনুষ্যের জন্মটাই হলো ধর্ম অনুসরণ করার জন্য। কিন্তু সেটা কি ধর্ম? কথা আছে মনোধর্ম আছে, দেহ ধর্ম আছে, প্রাণ ধর্ম আছে। তাহলে দেহ ধর্মে আচ্ছা কত বিজ্ঞানের যুগ, কত জানতে চাইছি আমি, কিন্তু কে আমি কি আমাকে জানতে চাইছি? আমার এই আঙুলটা কেটে গেছে বলে আমি কেটে গেছি বলি, বলে আমার আঙুলটা কেটে গেছে, তাহলে আঙুলটা আমি না, আমার মনটা ভালো নাই, মনটা আমি না, আমার। তাহলে এই দেহটা, মনটা যাকে আমি বলছি এবং সেইভাবে সম্বন্ধ করছি, সে কিন্তু আমি না। তার আমি কে? আমি কেন মরে জানি তা পত্রায় চিন্তা দগ্ধ হচ্ছি কেন? আমি কে আমি জানতে পারলাম না। তাই বলছে কে আমি এই জানতে গেলে আমাদেরকে একজন গুরুর কাছে যেতে হবে। যেমন স্কুল কলেজে পড়তে গেলে, জানতে গেলে একজন গুরুর দরকার হয়। কিন্তু এখানে সেরকম স্কুল কলেজে সে গুরু কিনলে হবে না। এখানে গুরু কি করবে? কে আমি, আমাকে, আমার সম্বন্ধ আমাকে জানিয়ে দেবে আমি কে। কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তার দুঃখ নাই। তাহলে দুঃখ যে আমার আছে কেন? আমার আসল স্বরূপটা আমি বুঝতে পারছি না। কৃষ্ণদাস, এই কৃষ্ণদাসটা যিনি জানিয়ে দেবেন তিনি হলেন গুরু। তিনি হলেন গুরু। কিন্তু সেখানে জানতে গেলে গুরু ও শিষ্যের পরীক্ষা আছে। সমিত পানি হয়ে গুরু কাছে যেতে হবে। তদ্বৃত্তি পরিপাতিন পরিপ্রশ্ন শ্রেয়া উপদেশন্তি তম জ্ঞানম জ্ঞানীর তত্ত্বদর্শন। কিরম গুরু? তত্ত্বদর্শী গুরু।
যিনি তৎবস্তু ওম তৎসৎ, এই সৎবস্তু ভগবান নিত্যবস্তুকে যিনি জানেন এবং তাতেই যিনি নির্দাসিত হয়ে গেছেন, সেই রকম ব্যক্তিটাকে গেলে তিনি তখন আমাকে কি করবেন, শিক্ষা দান করবেন। কিন্তু হতেও কি, আমাকে শ্রমিক প্রাণী হয়ে যেতে হবে আর পরিপাক হতে হবে, কারণ পাওয়া যাবে না। এই উপনিষদের কিছু কথা বলছি। ছান্দোক্য উপনিষদ আছে, উপবর্ণ বলে একজন শিষ্য ছিল, গুরুর খুব অনুগত, গৌতম ঋষি। গৌতম ঋষি অনেক শিষ্য ছিল, কিন্তু এই উপবর্ণকে কতক্ষণ গরু দিলে বললে যাও এই গরুগুলো চলাও। সে সকালবেলায় নিয়ে যেত গরু, সন্ধ্যের সময় ফিরে আসতো। 1 মাস যার পর গুরু জিজ্ঞাসা করছে, বাবা উপবর্ণ তুমি কি খাও দুপুরে? না গুরুদেব, ওই গরু তো বাচ্চাগুলো যখন দুধ খায় তার ফেনা হয়, সেই ফেনা আমি আর সর্বনাশ। দেখো ওরা প্রীতি ভালোবাসার নিয়ে তোমার জন্য তারা নিজেরা না খেয়ে তোমার যে রেখে দেয়, এটা তোমার করা উচিত হয় না, করো না। তারপরে বললেন, আবার 1 মাস গেলে বললে, অন্য তুমি কি খাও দুপুরে? বলে গুরুদেব গ্রামে গিয়ে কিছু চাল ভেঙে করে জলে ভিজিয়ে সেই চাল চিবি খাই। এই সর্বনাশ, কি ভুল করলে? দেখো যেদিন তোমার দীক্ষা হয়েছিল সেই দিন তোমাকে একটা ঝুলি দেওয়া হয়েছিল, ভিক্ষার ঝুলি। সেই ভিক্ষার ঝুলি তুমি কি করেছিলে? ভগবতী ভিক্ষাং দেহি ভগবান ভিক্ষাং দেহি, ভিক্ষা করেছিলে। এবং তারপরে কি হয়েছিল? সর্বস্ব গুরুর দান, তুমি সব দাও গুরুকে দান করেছিলে। সুতরাং তোমার এই যে 5 জিনিস ভিক্ষা করে পাও, তার মালিক এই আশ্রমের দেবতা ভগবান। সুতরাং কাল থেকে যা ভিক্ষা করবে এখানে দিয়ে যাবে যথাস্ত। এইভাবে নানা রকম পরীক্ষায় করলেন। বেসিক্যালি খিদে কষ্ট হচ্ছে, একটা গাছের পাতা খেয়ে চোখ বন্ধ হয়ে গেল। অন্ধকার চলে যাচ্ছে, তখন থাকতো অন্ধকূপ, মাঠে কূপের ভেতরে পড়ে গেল। তখন বলছে, জয় গুরুদেব, গুরু কৃপাই কেবলম, গুরু কৃপাই কেবলম, গুরু কৃপাই কেবলম। তখন সন্ধ্যা হয়ে গেছে, গুরুদেব জানতে পেরেছে সর্বমোষ। তিনি অন্যান্য শিশুতে বলছেন, দেখো আজ এখন উপমণ্ডল এলো না, সুতরাং নিশ্চয়ই তার কিছু হয়েছে, চলো আমরা দেখা করে যাই। যে মাঠে গিয়েছেন, দেখছেন গাভীর মতো সব একটা কুকুর দিকে তাকিয়ে চোখে জল যেন ফেলছে, আর ক্ষীণ স্বরে শব্দ পাচ্ছেন, গুরু কৃপাই কেবল। তারপরে গুরুদেব বললেন কি, ওঠো মন্য, তুমি কোথায়? তুমি উঠে পড়ো। দেখা গেল অন্ধকূপ নাই আর বন্ধ নেই। একেই বলছে সংসার কূপ। সংসার কূপের উদ্ধার পেতে গেলে গুরুদেবের কৃপার দরকার, সদ্গুরু। কিন্তু সেইখানে শিষ্যেরও পরীক্ষা আছে, কোনো ক্ষোভ নাই কোনো অবস্থাতে, তার কোনো আকাঙ্ক্ষা নাই, প্রার্থনা নাই, সে নিষ্কপটে সেবা করে যাবে। গুরুদেব যখন তার হৃদয়ে দেখবেন যে সত্যিই পবিত্র হয়েছে,
স্বচ্ছ হয়েছে, তখন জ্যেষ্ঠ প্রসাদাত ভগবত প্রসাদ মহারাজ বললেন, তখন গুরুদেবীর কৃপা লাভ হলে সব লাভ হয়। একই বলে গুরু কৃপা, তাহলে সদ্গুরুর কৃপাটা কি না, সংসার থেকে উত্তীর্ণ হওয়া। সংসারটা বড় কঠিন জায়গা, সুতরাং এই সংসার থেকে উদ্ধার লাভ করে যদি আমরা সেই পরম্পদ লাভ করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্যাতি ধন্য হবে। কিন্তু শুধু এইখানেই না, আরেকটি উপমা দিচ্ছি। রৈকম মুনি বলে একজন মুনি ছিলেন, এটা উপনিষদের কথা। একদিন রাত্রে দুটো পাখি রৈকম জনশ্রুতি বলে রাজার রাজপ্যালেস দিয়ে উড়ে যাচ্ছিল। এখন একটা পাখি বলছে, জানিস আমরা জনশ্রুতি রাজার রাজপ্যালেস দিয়ে যাচ্ছি। আরেকটা পাখি বলছে, আরে তোর জনশ্রুতি রাজা কোথায়? আমার ওইরকমের মতন তার ইয়ে আছে, শক্তি আছে। আর তার জনশ্রুতি ছিল কি, এমন রাজা তার রাজ্যে অনাহারিকে থাকতো না, কত বিদ্যালয়, কত অনাথশালা, কত যার করছিল, যাতে কেউ তার রাজ্যে করতে অসুখী না থাকে। তাকে সেই দিনই লোকে বলতো জনশ্রুতি, অর্থাৎ সকলের নিকট তার নাম ছিল এইরকম। এই রাজা এই কথা শুনে সকালবেলায় তার মন্ত্রী রেখে বললো যে দেখো রৈকুমের কোথায় এত খুঁজে বার করো। অনেক ঢাল ঢুল পিটিয়ে শহরে পিটিয়ে কিছু পেল না। শেষকালে খুঁজে খুঁজে পেল যে একটা নদী ধারেতে ছড়িয়েতে একটা ঋষি বসে গাছ চুল কাটছে। তখন সে জিজ্ঞেস করে জানলো তার নাম রৈকুম। তখন সেই মন্ত্রী এসে রাজাকে বললে, রাজা প্রচুর রৈকুম নিয়ে গিয়ে তাকে দিল, দিয়ে বলল যে প্রভু আপনি আমার রাজ্যে বাস করবেন, আমি আপনার পদতলে থেকে আপনার সেবা করব, আমি কৃতার্থ বোধ করব। রৈকুমে বললেন, রে সূর্য দূর হ। তার অমাত্যগণ অর্থাৎ মন্ত্রী যারা এত চোটে লাল করে মুনিকে মেরে দেয়, কিন্তু রাজা সৌভাগ্য ছিল, রাজা খুব ধৈর্য ধরে তখন বললেন, প্রভু আপনি বলুন কিসে সন্তুষ্ট হবেন, আমি আপনার করুণা প্রার্থী ওই শক্তি এসেছি। তখন বললে, ওরে তুই তো দুর্বৃত্তি দেবতা, ওরা আত্মাকে দহন কর। তাই বলছেন দুটি জিনিস জানতে হবে, গুরুদেবের কাছে গিয়ে শিষ্যটা অভিমান করলে চলবে না। অর্থাৎ আত্মসমর্পণ পদে করি হইনু পরম সুখী। আত্মসমর্পণ করতে হবে, অর্থাৎ মন না, অর্থাৎ দেহ না, মন না, আত্মা বলে একটা আছে সনাতন বস্তু, সেই আত্মাকে সমর্পণ করতে হবে। যদি আমরা আত্মসমর্পণ করতে পারি, তাহলে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেইকালে কৃষ্ণের করে আত্মসম, সেইকালে করে তার দেহ চিদানন্দময়, চিদানন্দ হেতে কৃষ্ণের ভজন। সুতরাং এই চিদানন্দ দেহেতে ভগবানের বসে। সদ্গুরু আশ্রয় করলে, সদ্গুরুর কৃপা যদি গ্রহণ করতে পারি, তাহলে আমরা আত্মকল্যাণ হব। সবই পুংসাং পর ধর্ম, যত ভক্তি অদর্শী অযুতি অপিঠতা জয়া আত্মা সুপ্রসিদ্ধতি। আত্মা সুপ্রসিদ্ধ হতে হবে, আর মনোধর্ম ধরলে চলবে না। আত্মা যাতে সুপ্রসন্ন হয়, শান্ত হয়, আত্মকল্যাণ হয়, সেই হল আত্মধর্ম। সেই জিনিসটাই গুরুদেবের কাছে থেকে আমাদের পেতে হবে, এবং সেই জিনিস পেতে গেলে সদ্গুরু অর্থাৎ যিনি তত্ত্বজ্ঞ এবং তত্ত্বদর্শী,
যেগুলো বুঝবে জানা যায় এইটা বসা দুজন সেই হলে হবে না, কারণ তত্ত্বজ্ঞান এবং তত্ত্বদর্শী অনুরূপ গুরুর কাছে যেতে হবে। আর শিষ্যের যেতে হবে যে কোনো অন্য আকাঙ্ক্ষা না নিয়ে একমাত্র আত্মকল্যাণের বিচার নিয়ে সেই গুরুর কাছে যেতে হবে। তবে আমরা কি পাবো? আমরা ভগবানের কৃপা, ভগবানের পাদপদ্ম লাভ করব। সময় হয়ে গেছে, আমি সময় অবলম্বনে মানছে কৃপা সুন্দরীগত সত্যান পবনে বসে